ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए। मुझे बताओ, आप भतीजे को सीएम बनाना चाहते हो क्या? আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না। সাংসদ রয়েছি, তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিনকেও করব। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী বাছাইয়ের নির্বাচন, কিন্তু তার প্রচারে এসে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। 24-এর ভোট প্রচারে এই প্রথম অমিত শাহ মুখে উঠে এলো সেই ভাইপো শব্দবন্ধ। जोर से बोलो, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? ये दीदी और उनका भतीजा अभिषेक दोनों भाजपा से डरे हुए। ममता दीदी, जितना संतरास करना हो वो कर लो, आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है, आपको जाना है, तय कर दिया है। ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন, আপনি আপনার ছেলেকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বানাতে চান। লোকসভা নির্বাচন, এটা বিধানসভা নির্বাচন নয়। বাংলার বুকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, আরও দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, বাংলার মানুষের রায় নিয়ে হবেন। অমিত শাহের মুখে পরিবারতন্ত্র কথাটা শোভা পায় না। যারা অধিকারী প্রাইভেট লিমিটেড, বাবা, দাদা, ভাই, আরেক ভাই সহ বাই 1 গেট 3 ফ্রি প্যাকেজে যারা নেয়, তাদের মুখে পরিবারবাদ কথাটা শোভা পায় না। 1 জুন শেষ দফায় ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট গ্রহণ। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও মৈত্র ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।